আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আমার বান্দারা তোমরা শুনে নাও একটা সমুদ্রে যখন পানি আপনার চলতে থাকে, ওই পানি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার জিকির আজকার করে ততক্ষণ পর্যন্ত ওই সমুদ্রে পানি থাকে। যেই দিন ওই সমুদ্র আমি আল্লাহ আমার জিকির আজকার ভুলে যায়, সেই দিন ওই নদীর পানি পর্যন্ত শুকায়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গাছ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার জিকির আজকার করে ততক্ষণ পর্যন্ত ওই গাছটা জীবিত থাকে। যেই দিন জিকির আজকার ওই গাছটা ভুলে যায়, আমি আল্লাহ তার মওত দিয়ে দিই, ওই গাছটা মারা যায়, জিন্দা আর থাকে না। আকাশে যে পাখি ওড়ে, জগতের মধ্যে যে পশু আছে, তারা যতদিন পর্যন্ত আমি আল্লাহ আমার জিকির আজকার করে ততদিন পর্যন্ত তারা হায়াতে থাকে। যখন তারা জিকির আজকার আমার ভুলে যায়, তখনও তাদের মওত হয়ে যায়। বান্দারে, হ্যাঁ বান্দা শোনো, আমি তোমাদেরকে এত ভালোবাসি, এত মহব্বত করি যে তোমরা আমার জিকিরে ভুলে গেল, আমার ইবাদত বান্দিকে ভুলে গেল, আমার উপাসনা ভুলে গেলে। তোমাদের রুজি বন্ধ হয় না, অক্সিজেন বন্ধ হয় না, তোমরা অসুস্থ হয়ে যাও না, তোমাদের ব্রেন খারাপ হয়ে যায় না, কথা বন্ধ হয়ে যায় না, চোখের জ্যোতি কমে যায় না, কানে আওয়াজ কম শোনো না। তোমার যত পাওয়ার আমি আল্লাহ দিয়েছিলাম, আমার জিকির করলেও সে পাওয়ার থাকে, জিকির না করলেও সেও পাওয়ার থাকে। কারণ আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। জগতের মধ্যে 50-60 বছর যতদিন তোমার হায়াত আছে ততদিন চলাফেরা করবে। এখন জগতের মধ্যে তুমি জান্নাতের স্বাদ যদি উপভোগ করো, জান্নাত জগতের মধ্যে তুমি যদি বেহেশতের স্বাদ উপভোগ করো, আখিরাতের বাজারে তোমার স্থান হবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, আমার দয়া নবীজি বলে দিয়েছে, পৃথিবীতে যারা জান্নাতের মতো ব্যবহার করে তারা হলো কাফের, আর যারা পৃথিবীটাকে জেলখানার মতো ব্যবহার করে তারা হইল আপনার মুমিন। এইটা আমার নবী বলে দিয়েছে। বেরাদা, আজকে জান্নাত জাহান্নাম আল্লাহ তাবারাক তাআলা কোরআনে আপনার বলে দিয়েছে। জান্নাত শব্দটা হলো আরবি শব্দ, বেহেশত শব্দটা হলো ফারসি শব্দ, স্বর্গ শব্দটা হলো বাংলা শব্দ, জাহান্নামটা হলো আরবি শব্দ, দোজখটা হলো ফারসি শব্দ, আর নরক হলো বাংলা শব্দ। বাবারে, জান্নাত শব্দের অর্থ হলো বাগান, তবে সব বাগানকে জান্নাত বলা যাবে না। বেরাদার, আজকে এই জান্নাত জাহান্নামের কথা কোরআনে বাবা 3% আছে, বাকি 97% জান্নাত জাহান্নামের কথা লেখা না। এখন আপনি বলবেন, হুজুর গো, আমরা এতদিন পর্যন্ত ওয়াজ শুনলাম, জালসা শুনলাম, আমরা শুনেছি কোরআনের মধ্যে সবকিছু আছে। এখন আপনি বলতেছেন জান্নাত জাহান্নামের কথা 3% কোরআনে আছে, বাকি 97% নাই। এটা আবার কেমন কথা? আমি আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই, আজকে জান্নাত জাহান্নামের কথা 100% যদি কোরআনের মধ্যে থাকতো, ওই জান্নাত জাহান্নামের আপনার তাফসীর হইতো। জান্নাত জাহান্নামের তাফসীর হওয়ার পরে ওই আপনার কথাগুলো বাংলায় অনুবাদ করা থাকতো, আর আমরা মুমিন মুসলমান ওই তাফসীরটা যখন আমরা শুনতাম, ওই তাফসীরটা যখন আমরা পড়তাম, আমরা জগতের মধ্যে আর বেঁচে থাকতাম না, হার্ট অ্যাটাক করে মারা যেতাম, স্ট্রোক করে মারা যেতাম। কথাকে বুঝতে পারছেন আমার? এই যে মাইকের আওয়াজ যাচ্ছে, বোঝা যাচ্ছে কথা? জি, স্পষ্ট? না বুঝতে পারলে আমার বলাই হবে আর আপনার শোনাই হবে, নাকি বলে? বাবজি ভাইরা, যে কথাটা আমি বলতেছিলাম, জান্নাত জাহান্নামের কথা 3% কোরআনে আছে। আপনি বলবেন, হুজুর জান্নাত জাহান্নামের কথা 100% যদি কোরআনে থাকতো, তবে মানুষ কেন অজ্ঞান হয়ে যেত, মানুষ কেন আপনার স্ট্রোক করতো, মানুষ কেন আপনার হার্ট অ্যাটাক করতো? বাবাজি ভাইরা, রাস্তার মধ্যে চলতে চলতে কোন একটা গাড়ি সংঘর্ষ হইয়া ওই জায়গায় রক্তাক্ত হইয়া কোন ব্যক্তি যদি পড়ে থাকে, দেখবেন অনেক মানুষ রক্তাক্ত মানুষকে দেখলে অজ্ঞান হয়ে যায়, প্রেসার হাই হয়ে যায়, শরীরটা থরথর করে কাঁপতে থাকে। সে আপনার সাময়িকের জন্য ভুল বকে কি বকে না, ভয়ে এরকম ঘটনা ঘটা। বেরাদার, ওই জাহান্নামের কথা যখন আপনি শুনবেন, সম্পূর্ণরূপে 100% বায়ান যখন আপনার কাছে আসবে, ওই জাহান্নামের এত ভয়াবহ আগুন, ওই জাহান্নামের এত আপনার ভয়াবহ আযাব, এই আযাবের সম্পূর্ণ খবর যখন আপনার কাছে আসবে, ভয়ে ভয়ে আপনার জীবন বাঁচবে না।
এই জন্য জাহান্নামে সাময়িক কিছু কষ্টের আলোচনা আল্লাহ কোরআনে করেছে। জান্নাতের কথা কেন বলা না? মানুষ অতি সুখ সহ্য করতে পারে না, মানুষ অতি দুঃখ সহ্য করতে পারে না। এই জন্য জান্নাত জাহান্নামের কথা আপনার 3% আছে, বাকি 97% দেওয়া নয়। বাবারে, তবু আমরা এত জাহান্নামের আগুনের কথা শুনেছি, জাহান্নামের কথা আমরা শুনেছি, কষ্টের কথা আমরা এত শুনেছি। যদি সম্পূর্ণ রূপে দেওয়া থাকতো তবে আমাদের জীবনটা কেমন করে চলতো? আরে আজকে আমরা তো দূরের কথা, হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখতেছিলেন। এই বক্তব্যের মাধ্যমে জাহান্নামের আগুনের কথা বলেছে, জাহান্নামের আপনার আযাবের কথা বলেছে, জাহান্নামের কষ্টের কথা বলেছে। আর ওই কথাটা, ওই বক্তব্য, ওই তাকরীর আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছিলেন। আর শুনে যাওয়ার পরে আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে যাওয়ার পরে অসুস্থ হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় ডাক্তার, বড় বড় হাকিমকে নিয়ে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার পৌঁছায় দেওয়া হলো, ট্রিটমেন্ট করা হলো, চিকিৎসা করা হলো। এবার বড় বড় ডাক্তারেরা বলল, শোনো গো, আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাগত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। মাত্র টেনশনে আর চিন্তা, আর শরীরে কোনো রোগ বালা না। বাবাজি ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এই ওমর শোনো, তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, জ্বর নাই, অতএব তুমি অসুস্থ হয়ে বাড়ির মধ্যে বিছানাগত হয়েছে, কারণটাকে? ওমর বলে, নবী গো, আপনি যেই দিন জাহান্নামের কথা আমাকে শুনিয়েছেন, সেই দিন থেকে এত প্রেসার আমার ব্রেনের মধ্যে এসেছে, জাহান্নামের চিন্তা এত এসেছে যে আমি অটোমেটিক অসুস্থ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই উমারের নেকির অভাব ছিল না, যেই উমার জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, যেই উমার নবীজির গোলামি করেছিল, যেই উমার আমার নবীকে এত ভালোবেসেছিলেন, ওই উমার জাহান্নামের কথা শোনার পরে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 মাস আপনার ওই বিছানাগত হইয়া অসুস্থ অবস্থায় ছিলেন। আজকে উমার জাহান্নামের কথা শোনার পরে যদি এই অবস্থা হয়, তবে আমাদের কেমন হওয়া উচিত? বাবাজি ভাইরা, জান্নাত জাহান্নামের আলোচনা এত পাওয়ারফুল, জান্নাত জাহান্নামের আলোচনা এত বাবা গুরুত্বপূর্ণ। এই জান্নাত জাহান্নামের আলোচনায় মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, মানুষের জীবন ধন্য হয়ে যায়। আজকে আপনাকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য, সঠিক আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য, আপনাকে ভালো মানুষ বানানোর জন্য, আপনি কোনো অন্যায় করেছেন, এই জন্য আপনার সাজা ঘোষণা হয়েছে। হয়তো চপ্পলের মালা করে আপনাকে গ্রামে ঘোরানো হবে, এটা তার জন্য সাজা। এরকম সাজা দেয় কি দেয় না? দেয় না? যে লজ্জা পাবে, ভালো হয়ে যাবে, এর জীবনটা পরিবর্তন হবে। এটা মুরল মাতাব্বররা অনেক সময় এই শাস্তির ব্যবস্থা আগে করেছে। যদি এখন যদি করে প্রশাসন আপনার তাদেরকে ছাড়বে না, কারণ এখন দেশের আইন, জনতা, তারপরে দেশের আপনার মানসিকতা, সরকার সবকিছুই আলাদা। এখন সবকিছু আপনার নতুনত্ব, আপনার জিনিসপত্র আমরা দেখতেছি, মানুষের বুদ্ধিবিদ্যা বাড়তে আছে। বেরাদার, এইরকম মানুষকে শাস্তি দেওয়া হতো চপ্পলের মালা করে, যাতে সে পরিবর্তন হয়, এবং তাকে হয়তো 3 বছরের জেলখানায় দেওয়া হতো। জেলখানা থেকে এসে তার জীবন পরিবর্তন হবে। বাবারে, এইভাবে বহু রকমের শাস্তির ব্যবস্থা জগতের মধ্যে আছে, কিন্তু এই মানুষগুলোর মধ্যে 100% এর মধ্যে 3% হয়তো পরিবর্তন হয়, বাকি 97% পরিবর্তন হয় না। সে মনে মনে চিন্তা করে, জুতোর মালা তো গলায় নিয়েছি, দেশের মানুষ তো জেনেছে, দেশের মানুষ জেনেছে, ভাইরাল হয়ে গেছে, প্রত্যেকে জানে আমি খারাপ, তবে আমার ভালো হইয়া কোনো লাভ না। তার মধ্যে খারাপি গুণ আরো বেশি চলে আসে। কিন্তু বাবা, একটা মানুষকে যদি আপনি পরিবর্তন করতে চান, একটা মানুষের জীবন যদি আপনি সাজাইতে চান, একটা মানুষকে যদি আপনি ভালো জায়গায় নিয়ে আসতে চান, তার জন্য শাস্তি বরাদ্দ করে দেয়। 1 বছর বা 2 বছর খোদার ঘর মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত আযান দিতে হবে। এই শাস্তি যদি তার জন্য বরাদ্দ করে দেওয়া হয়, খোদার কসম করে বলে 1 বছর মসজিদে মন দিয়ে, দিল দিয়ে, অন্তর দিয়ে যদি নামাজ পড়ে, তবে তার জীবন কেন তার আখিরাতের বাজার পর্যন্ত ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার,
এই কথা বলার পরে আমি এখানে কোনো জায়গায় কাউকে ছোট করতেছি না, কোনো আইন, কোনো প্রশাসন, কোনো আপনার দশের মানুষকে ছোট করতে আসি না। ইসলামিক আইন কেন মানুষের জন্য এত সুন্দর ভাবে আমার নবী যে তৈরি করে দিয়ে গেছে, সারা পৃথিবীর মধ্যে এইরকম আইন কেন কেউ তৈরি করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায় জান্নাত জাহান্নামের আলোচনায় এত পাওয়ার, এত আপনার ক্ষমতা যে একজন মানুষকে বেঠিক জায়গা থেকে সঠিক জায়গায় নিয়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদা, একজন যুবক তার কাজ ছিল আপনার কবরস্থানে গিয়া কাফন চুরি করা। এরম আগে হতো না, কবরস্থান থেকে কাফন চুরি হইতো। অনেকে ওই কাফন চুরি করে নিয়ে এসে নিজের সংসার চালাইতো, অনেকে কাফন চুরি করে নিয়ে এসে আপনার জুয়া খেলতো, মদ্যপান করতো, সেই কাফনটাকে বিক্রয় করে। এখন হয়তো মানুষের সেই অভাব নাই, এই জন্য কাফন চুরি হয় না। তবে অনেক জায়গায়, অনেক শহরে হয়তো এইরকম খবর, এইরকম কাণ্ড ঘটে যায়, কিন্তু মানুষের আর ওই রকম খোঁজ নেওয়ার আপনার সময় না। মাটি দিয়ে চলে আসলো, মাটি দিয়ে চলে আসার পরে 2 থেকে 3 দিন খোঁজ খবর নাই। হয়তো আব্বা আব্বা বলে কবর জিয়ারতে যায়, মা মা বলে কবর জিয়ারতে যায়, বিবি বিবি বলিয়া কবর জিয়ারতে যায়, কিন্তু যখন 1 সপ্তাহ পার হয়ে যায় ওই কবরটাকে আর মনে থাকে না। বাপজি ভাইরা, এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে কাফন চুরি হয় রে বাবা, কিন্তু আমরা জানি না, খোঁজ খবর আমরা নিই না। ওই আমলে আজকে থেকে 500 আপনার 1442 হিজরি আগে একজন যুবকের কাজ ছিল কাফন চুরি করা। কেউ জানতো না, তাকে কেউ পাকড়াও করতে পারে না, কেউ ধরতেও পারে না, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেছেন, তাকরীর করতে আসা। আগের আমলে মাইক ছিল না, অত্যাধুনিক কোনো ব্যবস্থা ছিল না, এক গ্রাম থেকে অপর গ্রাম আওয়াজ পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছে আমার নবী যখন মৌখিকভাবে আলোচনা রাখতেন, যত মানুষ থাকতো সমস্ত মানুষ স্পষ্টভাবে আমার নবীর কথা শুনতে পাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও একটা আমার নবীজির মুজিজা রে বাবা। আজকে আপনাদেরকে বলে দিয়ে যাক, ওই যুবক রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে দেখছে যেন অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এবার না জানি এই জায়গায় কি হচ্ছে। এবার বাবারে, ওই যুবক কোটি কোটি পায়ে ওই জায়গা আগিয়ে গেল। সে চিন্তা করেছে, সে মনে করেছে এই জায়গাতে হয়তো কেউ মারা গেছে। বাবারে, যারা আপনার রাত্রি বেলায় চুরি করে দেখবেন ওই গ্রামটাকে দিনের বেলায় তারা ঘুরে ঘুরে দেখে, যেই জায়গায় নিশানা করে দেখবেন যেই বাড়িটার উপরে তারা ফলো করে, এইটা হলো তাদের সিস্টেম। ঠিক অনুরূপ যারা আপনার কবরস্থানে কাফন চুরি করে তারা ওই বাড়িতে যায়, সেই কাফনটাকে দেখে কত দামে আর কত নামে, তারা শামিল পর্যন্ত কবরস্থানের কাছে গিয়ে দাঁড়ায়, সে কেমন ভাবে কবর দিতেছে তার করতে সুবিধা হবে, কাফনটা চুরি করতে সুবিধা হবে। এই জন্য ওই চোরটা প্রত্যেকটা মাইয়াতের আপনার জানাজায় শামিল হয়ে যায়, কিন্তু মানুষ জানে এই ছেলেটা, এই যুবকটা অতি ভালো, প্রত্যেকটা মুর্দা ব্যক্তি জানাজা পড়ে, কিন্তু আসলে তার নিয়ত, তার উদ্দেশ্য ছিল কাফন চুরি করা। ওই যুবক মনে করে এই জায়গায় হয়তো কেউ মারা গেছে, গোটি গোটি পায়ে আগিয়ে গিয়ে আপনার লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি বক্তব্য দিতে আছে, তাকরীর করতে আছে। ওই তাকরীরের মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা হইতে আছে। এবার জাহান্নামের কথা ওই যুবক যখন শুনলো, তার মনে বড় দয়া হলো, তার মনটা যেন খারাপ হয়ে গেল, মনটা যেন শীতল হয়ে গেল। সে মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমি জীবনে এত কাফন চুরি করেছি, এত কাফন চুরি করেছি, আমি জীবনে এত বড় বড় অন্যায় করেছি, আজকে যে জাহান্নামের আলোচনা আমার নবী মুস্তাফা করতে আসা, ওগো আল্লাহ, আমার জীবনে যে অন্যায় হয়েছে এই অন্যায় হয়তো আল্লাহ ক্ষমা করবে না, অতএব আমাকে কিয়ামতের দিনে হয়তো জাহান্নামে যাইতে হবে। সাহাবায়ে কেরামগণ বলে, যুবকরা তুমি কি চিন্তা করতে আছো, কি ভাবতে আছো? বলে, আমি এমন একটা অন্যায় করেছি, আমার দয়ার নবী মুস্তাফা যে জাহান্নামের কথা বলতে আছে, আমি চিন্তা করতেছি কিয়ামতের দিন আমি কি জান্নাতে যাব। সাহাবীরা বলে, যুবক শোনো, যাও যাও যাও, আমার দয়ার নবী মুস্তাফার কাছে চলে যাও। আজকে
ইস্তেগফার পড়ো, তওবা পড়ো, আর আমার নবীর কালেমা পড়ে না, আল্লাহ হয়তো তোমার জীবনের গুনাহ গাতা maaf করে দেবে। আরে বাবা, আজকে ওই যুবক কোটি কোটি ভাই আমার নবীর কাছে গেল, আমার নবীর কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবনে যে অন্যায় করেছে, আমি জীবনে যে পাপ করেছে, আমি জীবনে যে গুনাহ করেছে, আল্লাহ হয়তো ক্ষমা করবে না। আমার নবী বলতেছে, যুবক রে, আমার আল্লাহ তাবারাক তাআলা রহমানুর রহিম, দয়ার সাগর, দয়ার ভান্ডার, বান্দা যদি ভুল করে দেয় আর ওই বান্দা যদি মহব্বতে একবার ইস্তেগফার পড়ে দেয়, আমার আল্লাহ তাবারাক তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দাকে ক্ষমা করে দেয়। ওই যুবক বলে, হুজুর গো, আমি এমন একটা গুনাহ করেছি, এমন পাপ আমি করেছি, এই গুনার হয়তো মাফ না। বলে, কি গুনাহ করেছে একবার বলো। ওই যুবক বলে, হুজুর গো, আমার প্রতিনিয়ত প্রতি রাত্রে কাজ হলো, মানুষে মারা গেলে ওই মানুষকে কবর দেওয়া হতো, তাদের কাফন চুরি করে বাজারে বিক্রয় করতাম, ওই বাজারে বিক্রয় করার পরে ওই টাকা পয়সা গুলো দিয়া আমি কত হারাম কাজে যুক্ত হয়ে যাইতাম। ওগো নবীজি, এই পাপের কি ক্ষমা আছে? আমার নবী মুস্তাফা বললেন, এ যুবক শোনো রে, এতদিন তুমি কাফন চুরি করেছ, তোমার সংসার চালিয়েছ, এই কাফন চুরি করার পরে তুমি হারাম কাজে যুক্ত হয়েছ, আজকে ইস্তেগফার পড়ে নাও, জীবনে এই কাজ করবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। যুবক বলে, হুজুর গো, আমি শুধুমাত্র কাফন চুরি করি না, এমন কাজ হয়ে যায় আপনার অনেক সময় যুবতীদেরকে 5টা কাফন দিয়া কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কাফন চুরি করতে গিয়া আমার মনের লালসা, আমার মনের ক্ষোভ আমি রুখতে না পারিয়া আমি অনেক মহিলার সঙ্গে আমি চেনাই লিপ্ত হয়ে গেছে, ব্যভিচার কাজে যুক্ত হয়েছে। নবী গো, আজকে হয়তো আমার আল্লাহ এইটাকে ক্ষমা করবে। সঙ্গে সঙ্গে আমার নবীজি মুখ কানা ফিরে নিলেন আর বললে, যুবক রে, আজকে তুমি এমন কাজে যুক্ত হয়ে গেছো, আল্লাহ তাবারাক তাআলা তোমাকে ক্ষমা করবে না। যুবক বলে, নবী গো, আজকে ক্ষমা পাওয়ার মতো কি কোনো রাস্তা নাই? আমার নবীজি বলে, আজকে অনেক যুবক জীবন নষ্ট করে যায়, আজকে অনেক মুর্দা মহিলাকে তুই দর্শন করেছিস, আজকে তোর কি বোধ হয় নাই, বুদ্ধি হয় না, মুর্দা ব্যক্তিকে তোর সঙ্গে কথা বলে না। ওই যুবক বলল, হুজুর গো, আমি সে একজন রমণী যুবতী, তার সঙ্গে যখন আমি জেনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম, আমি যখন কবর থেকে কাপড় চুরি করে নিয়ে উঠতেছিলাম, ওই যুবতী আওয়াজ দিয়ে বলেছিল, এ জাহিল, আজকে আমি পৃথিবীর মধ্যে চলাফেরা করেছে, কোন পর পুরুষ আমার চেহারা দেখে না, কোন পর পুরুষ আমাকে স্পর্শ করে না, কোন পর পুরুষ আমার শরীরে টাচ করতে পারে না। আজকে আমার ক্ষমতা নাই, পাওয়ার না, আজকে আমার দেহটা বনে আছে, তাই আমার শরীরের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ তোকে ক্ষমা করবে না। নবী বলে, যুবক রে, আমি আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, দোয়া চেয়ে হয়তো তোমার জন্য ক্ষমা চাইতাম, আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করে দিতে পারতো, কিন্তু ওই কবরবাসী তোমাকে যেহেতু ক্ষমা করে না, আল্লাহও ক্ষমা করবে না। যুবক শোনো, আজকে তুমি যে পাপ করেছো, জগতের মধ্যে তোমার শাস্তি হবে, জগতের মধ্যে আল্লাহ তোমাকে শাস্তি দেবে। বেরাদা, ওই যুবক আপনার ওই সময় জীবন যাপন করেছিল, এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সে তওবা করেছিল, আর আমি কাফন চুরি করব না, আর গুনার কাজ করব না, শুধুমাত্র জান্নাত জাহান্নামের বক্তব্য শোনার পরে ওই যুবককে পৃথিবীতে কেউ ক্ষমা করে না, আল্লাহ তাবারাক তাআলা পর্যন্ত ক্ষমা করে না। সেই সময়ে তার পুরো শরীর পচে পচে গলে গলে তার শরীরের চিহ্ন পর্যন্ত ছিল না, তাকে মাটি দেওয়ার প্রয়োজন হয়নি, তার শরীরে কাফন আপনার কাফনের দরকার হয়নি, তাকে খাটলিতে
উঠায়া কবরস্থানে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি। বাপজি ভাইরা, বলার উদ্দেশ্য হলো এটা, জান্নাত জাহান্নামের আলোচনা, এত পাওয়ার এত ক্ষমতা মানুষের জীবন পরিবর্তন করে দেয়। পৃথিবীর মধ্যে এমন গুনাহ এমন পাপ করিয়েন না, যেই গুনাহ যেই পাপ আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সাহাবায়ে কেরামগণ আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের দ্বারা অন্যায় হবে না, গুনাহ হবে না, এই রকম কি করলে হবে না একবার বলা। আমার নবীজি বলেছিলেন, সাহাবীরা শোনো, তোমরা প্রতিদিন প্রতিনিয়ত 70 বার করে মরণকে স্মরণ করবা, 70 বার করে কবরকে স্মরণ করবা। আজকে 70 বার করে মরণকে যদি তোমরা স্মরণ করো, কবরকে যদি তোমরা স্মরণ করো, আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে কাল কিয়ামতের দিনে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমাদের মধ্যে যদি মন থেকে কবরকে স্মরণ করে, তবে সাগীরা কাবীরা গুনাহ হবে না। আরে আজকে আপনার আব্বা, আজকে আপনার মা, আজকে আপনার ভাই ওই অন্ধকার কবরে শুয়ে আছে, তাদেরকে আল্লাহ তাবারাক তাআলা কিয়ামত পর্যন্ত ঘুম দিয়েছে, তারা ঘুমাইতে আসে, আমাদেরকে তাদের স্মরণে নেয়। কিন্তু যেই বাবা আমাদের কষ্ট করে লালন পালন করে বড় করেছে, নিজে ছিঁড়া জুতা পরেছে, সন্তানকে নতুন চপ্পল পরিয়েছে, ঈদের দিন বাবা ছেঁড়া জামা পরিধান করে ঈদগার ময়দানে গেছে, সন্তানকে নতুন কাপড় দিয়েছে, ঈদগার ময়দানে রোদ্রের তাপে বাবা বসে আছে আর সন্তানকে ছাতার ছায়া তলে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো আব্বা। বাবারে, আজকে ওই আব্বা অনেকের অন্ধকার কবরে শুয়ে আছে, আজকে ওই আব্বা সন্তানদের ডাকিয়া সোনা মানিক বলে কপালে চুম্বন করে না, একবার যুক্তি বুদ্ধিও দেয় না, বাবা আমাদেরকে স্মরণে আর রাখে না। বাড়ির পাশে বাবার কবর, তবু দেখা হয় না, আর বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি ভাইরা, আজকে আমরা জগতের মধ্যে চলাফেরা করে আমরা তো ইবাদত বন্দেগী করি না, আমরা তো আল্লাহকে স্মরণে রাখি না, তবু আমাদের চোখে অশ্রু আসে না, তবু আমাদের মনটা দুখায় না। হায়রে, আমরা মানব জগতে কি করলাম? কিন্তু আমার নবীজি সর্বদা সর্বকাল পৃথিবীর মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। আমার নবীজি ওই পৃথিবীতে আরবের মাটিতে মরুভূমির উপরে সেজদায় রত হইয়া সর্বদা ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আমার নবী খেজুরের বাগানে সেজদায় রত হইয়া চোখের পানি ফেলাইয়া মরুভূমির বালি ভিজায়া ফেলাইয়া, নবীজিকে খুঁজে পাওয়া যায় না। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাহাবীরা শোনো রে, আজকে আমার নবী কোথায় আছে? আমি খুঁজবো শুনে বলে দিতে পারে, কারণ আমার নবীর শরীর থেকে মেশকে আম্মার খুশবু আসে। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে আবার নবীজিকে আপনার খেজুর বাগানে পেয়ে গেলেন। আমার নবীজির পৃষ্ঠে হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি সেজদা থেকে মাথাটা উঠায় নেন। নবী গো, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। নবী আমার সেই দিনও কেঁদেছিলেন উম্মতের জন্য। পৃথিবী থেকে আড়াল হওয়ার সময় আমার নবী উম্মতের জন্য কেঁদেছিলেন। এখনো পর্যন্ত সোনার মদিনায় কাঁদছেন। কিয়ামত পর্যন্ত আমার নবীজি কাঁদবে। কতক্ষণ পর্যন্ত কাঁদবে? যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার উম্মতিকে আমার নবীজি জান্নাতে না নিয়ে যাবে। আল্লাহর নবী গো, নূরের
নবী গো কোন সাধনে পাইব আপনার মন আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন চাই না নবী আমি সাত রাজারে ধন আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন আর পিতা আপনার আবদুল্লাহ মাতা আপনার আমিনা দুধমা আপনার বিবি হালিমা আর কুরাইশ বংশে জন্ম আপনার রাত্রিতে হইলেন সওয়ার মেরাজে নবী হইলেন রওয়ানা আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন বাবাজি ভাইরা ওই নবীর মন যদি একবার পেয়ে যায় এই জগৎ মঙ্গল হবে পরের জগৎ মঙ্গল হবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে সিজদারত হইয়া উঠিয়া যখন মসজিদের দিকে যাইলেন দেখছেন যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি যেন নামাজ আদায় করছেন আমার নবী বলে সাহাবীরা রে আজকে সুন্দর করে যদি তোমরা মসজিদ বানাও তোমাদের জন্য আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ।